আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম সকাল সকাল আমাদের গ্রামের বাড়িতে। তো আজকে আমরা গ্রামের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আশপাশে আমাদের বাড়ির পাশেই কলা গাছ আছে এবং পাশে আমাদের আরেকটা ঘর আছে, নামাজের ঘর। এখানে আমরা আসছি। তো এরপরে নাস্তা টাস্তা করে আমরা আজকে নদীতে গোসল করতে যাব। এরপরে কিছুক্ষণ পরে আমার চাচাতো ভাই এই যে ভুট্টা ভাঙতেছে হাতে করে, এই হাত দিয়ে ভাঙতেছে, অনেকগুলো ভুট্টা আছে এখানে। তো যাদের বেশি পরিমাণ হয় তারা মেশিন দিয়ে ভাঙায়, তা আমরা মেশিনে ভাঙাই নাই, যেহেতু আমাদের অল্প পরিমাণ কিছু ভুট্টা আছে। রোদ্রে শুকায় এরপরে এগুলো ভাঙতেছিল অনেকক্ষণ ধরে। আমার চাচাতো ভাই এগুলো ভাঙতেছিল, একটা মশারি টানায় নিছে যাতে এগুলো বাইরে না চলে যায়, নষ্ট না হয়। তো এরপরে আমরা দুপুর 12টা বাজে আমরা গোসল করার জন্য আমি, আমার ছেলে এবং আমার ভাতিজা তিনজনই আমরা গোসল করতে যাই। আমাদের বাড়ির পাশেই একটা নদী আছে, খুবই সুন্দর ছোট একটা নদী। এই নদীতে আমরা গোসল করতে যাই। আমাদের বাড়ির পাশে রাস্তাটা দেখেন, খুবই সুন্দর একটা রাস্তা। এখানে আগে মাটির রাস্তা ছিল, এখন পাকা হয়ে গেছে এই রাস্তাটা। তো রাস্তার দুই পাশে সুন্দর করে, এই যে দুই পাশে সুন্দর করে এখানে রং করছে। ব্রিজ আছে একটা ছোট, তো ব্রিজের পাশে মানুষ বিকেলবেলা ঘুরতে আসে, এখানে খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা এরপরে এই নদীর পাশে চলে আসি। নদীর পাশে একটা ব্রিজ আছে দেখেন, খুবই সুন্দর। এরপর আমরা এখানে গোসল করবার জন্য জামা কাপড় রেখে আমরা ছাওয়া একটা জায়গার ভিতরে গাছের নিচে আসি। তো এরপর আমরা গোসল করার জন্য নেমে যাই। খুবই সুন্দর জায়গা, পাশে দুইটা নৌকা ছিল বাঁধা, তো নৌকার সাথে আমরা এখানে গোসল করি। তো নৌকাতে উঠে আমার ছেলে এখানে বসে থাকে, ছবি তোলে, আমরা ভিডিও করি। নদীর পানি খুবই ঠান্ডা ছিল, গরমের ভিতরে ঠান্ডা পানি পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। অনেকক্ষণ আমরা গোসল করছি, যে দেখেন লাফালাফি করতেছি, গোসল করতেছি, খুবই ভালো লাগতেছিল। গরমের ভিতরে নদীতে নেমে আমরা গোসল করছি, নদী থেকে উঠতেই মনে চাইছিল না আমাদের। অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা আমরা এখানে গোসল করছি। তো এরপরে গোসল করতে করতে, ভিডিও করতে করতে, এই যে আমার ছেলে দেখেন নৌকার উপরে বসে রয়েছে। তো এরপরে আমরা অনেকক্ষণ গোসল করছি, নদী থেকে উঠতেই মন চায় না আমাদের। গরমের ভিতরে, তীব্র গরম, এই গরমের ভিতরে আমরা নদীতে গোসল করতে করতে প্রায় অনেক সময় হয়ে যায়। এরপর আজান দিয়ে দেয়, তো আমরা নামাজ পড়বো, এই জন্য আমরা চলে যাই আমাদের বাড়িতে। গোসল করার পর অনেক গরম লাগে, তো এই জন্য আমরা একটা ভ্যান ভাড়া নেই 20 টাকা দিয়ে আমাদের বাড়ি পর্যন্ত। এরপর আমরা ভ্যানে করে আমরা চলে আসি তিনজনই পাকা রাস্তা দিয়ে আস্তে আস্তে। এরপরে আমাদের বাড়ির কাছে চলে আসি। পরে বাড়ির একটু জায়গা আমাদের ওখানে পাকা হয় নাই, এই যে দেখেন ইটের রাস্তা। তো আমরা ইটের রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের বাড়িতে চলে আসি। এরপরে এই যে যে রাস্তা আছে, এটা এই যে ইটের রাস্তাটা খুবই ঝাঁকুনি এবং অনেক ঝাঁকুনি খাইতে খাইতে আমরা আর কি বাড়িতে আসতেছিলাম। তো এরপরে কিছুক্ষণ চলতে চলতে আমরা এই যে আমাদের বাড়িতে কাছাকাছি একবার আইসা পড়ি। এরপরে আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আরাম করি। তো এই যে আমাদের ভিডিওটা আপনারা দেখতেছেন, ভিডিও আপনারা দেখবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু